Hare Krishna Ram, Krishna Ram, Krishna Krishna Ram, Krishna Ram, Hare Krishna Ram, Krishna Ram, Galake China, Nidaye Kaluna. Hare
गोबुर नहीं पाए निताई तमहंग भजावे निताई बीन भाई कृष्ण नहीं पाई निताई तमहंग भजावे निताई बीन भाई गोबुर नहीं पाई निताई तमहंग भजावे निताई बीन भाई कृष्ण नहीं पाई तमहंग भजावे निताई बीन भाई गोबुर नहीं पाई निताई तमहंग भजावे निताई बीन भाई कृष्ण नहीं पाई निताई तमहंग भजावे
বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা গোবৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা গোড়া গোড়ার মনে ওরে মনেতে পড়িল ওরে প্রাণে সজনে ওরে প্রাণে সজনে বৃন্দাবন লীলা গোরা রামা আমার মনেতে পড়িলা যমুনার হরি যমুনার হরি যমুনার ভাব ভাব সুর দেব যম আরে যমুনা আজি মনেতে পড়িল আজি মনেতে আমি মনে পড়েছে বলেছি বাবা উঠে চলে যাচ্ছে কি মনে পড়েছে বাড়ির কথা মনে পড়েছে আজি মনেতে পড়িল মনেতে পড়িল ওই বৃন্দাবন লীলা এবা মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল মনে পড়িবে না কেন ও মনে পড়িবে না কেন মনে পড়িবে না কেন মনে পড়বে না কেন যে বৃন্দাবনের কালো সোনা মনে পড়িবে না কেন বৃন্দাবনের কাল
হরি যমুনার ভাব সুর, যমুনার ভাব সুর, সুরধ্বনি ধ্বনিরে করিল সচির নন্দন গৌর হরি। লীলা বিলাসময় গৌর হরি, যোগী যারে পায় না যোগে, ধ্যানী যারে পায় না ধ্যানে, যিনি আলোর পরপারে, যিনি চাওয়া পাওয়ার পরপারে। বড় ভাই তো তার হাতে মালা পরব, তাই সন্তোষ চিরকাল চিরকাল ও আমার প্রাণের অসন্তোষ। সত্যি আচ্ছা, সত্যি সত্যি কি 84 লক্ষ জনি আছে? আমি যদি বলি না, তুমি আবার চিটিংবাজি শুরু করবে, আবার ঘুষ খেতে শুরু করবে, আবার চুরিদারি শুরু করবে, ডাকাতি করতে শুরু করবে, পরের মাথায় লাঠি মারবে, পরের হক ছিনিয়ে নেবে। আমি একজন সন্ন্যাসী হয়ে, ধর্মের বক্তা হয়ে, কখনো শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ, আমি একজন ধর্মের বক্তা হয়ে কখনো সমাজকে এই বার্তা দিতে পারি না যে 84 লক্ষ জনি নেই, 84 লক্ষ জনি আছে। আর এই 84 লক্ষ জনি থেকে উদ্ধার এটা গুরু পারবে না, ভগবান পারবে না, মন্ত্র তন্ত্র পারবে না। তুমি নিজেকে নিজে উদ্ধার করতে পারো তোমার কর্মের দ্বারা, তোমার কর্মের দ্বারা। দেখো, গরিব হতে গরিব মানুষ হলেও তার বাড়িতে তার ছেলে মেয়ে জামা কাপড়ের 4-5খানা সেট থাকে, থাকে কি না? কোনোটা পরে স্কুলে যায়, কোনোটা এখানে, কোনোটা ওখানে, কোনোটা ফুটবল খেলায়। কিন্তু এই পোশাকের মধ্যে, এই পোশাকগুলোর মধ্যে সবচেয়ে যে মূল্যবান পোশাক, দামি পোশাক, সেই পোশাকটা পরে কোথায় যায়? বিয়ে বাড়িতে, মেলায়, ভালো ভালো জায়গায়। তেমনি 84 লক্ষ জনের যে পোশাক, কুকুর হয়েছি, কুকুরের কর্ম করা হয়ে গেছে। হনুমানও হয়েছি, হনুমানের কর্ম করা হয়েছে। বানরও হয়েছি, বানরের কর্ম করেছি। পাখি হয়েছি, কিচিরমিচির করেছি। এত এত জলচর, স্থলচর, খেচর, ভূচর, যত পোশাক ছিল 84 লক্ষ জন্মে, সমস্ত পোশাকের মধ্যে শাস্ত্রকার বলছেন, রসিক মহাজন বলছেন, এই মনুষ্য কায়া, এই মনুষ্য তনু হচ্ছে তোমার মূল্যবান পোশাক। যে পোশাক পরে, যে পোশাক পরে আজকে আমরা হরি প্রাঙ্গণে এসেছি শ্রী হরির কথা শুনবো বলে। এহেন দুর্লভ মনুষ্য জনম পাইয়া সৎসঙ্গে ভজ হরির পদনীতিরে। রাধে, রাসলীলা শুনতে গেলে আগে তোমার লেভেলটা ঠিক করতে হবে। কি মায়েরা, রাস তো সকালে হলো না, বিকালে হলো না, অধিক রাত্রে কেন? রাস শোনার যোগ্যতা সবার হয় না। কারণ রস, এ রস এমন এক রস যে রস খেলে তোমার সারা জন্ম, শুধু নয় জন্ম জন্মান্তর তুমি নেশাগ্রস্ত হয়ে যাও। এ নেশা, এ নেশা জন্ম জন্মান্তরেও কাটবে না। রাজবাড়িতে ছুটির দিন
এক রাজ কর্মচারী পেট ভরে সুরা পান করেছে, করে রাস্তা দিয়ে মাতলামি করতে করতে যাচ্ছে। এমন সময় মহারাজ সেই পথ দিয়ে হাসতে হাতির পিঠে চেপে রাজমহলে ফিরছে। মহারাজকে দেখে নেশাগ্রস্ত কর্মচারী চেঁচিয়ে বললেন, নামো। রাজা ভয় পেয়ে গিয়েছেন, ব্যাপারটা কি? আমার কর্মচারী যে আমার সামনে চোখ উঠিয়ে কথা বলেন, সে আমাকে বলছে নামো। মহারাজ হাতির পিঠ থেকে নেমে গেলেন। এবার মহারাজের চোখে চোখ রেখে কর্মচারী বলছেন, তোমার এই মহিষের দাম কত? রাজা হেসে ফেললেন। চারিপাশে সৈন্য সামন্ত তেড়ে মারতে এলো। রাজা বললেন, মেরো না, ও নেশা করেছে, সজ্ঞানী নেই, ওকে কারাগারে বন্দি করো। কারাগারে নিয়ে যাওয়া হলো। সকালবেলা বিচার হবে। কিন্তু যখন ভোর হয়ে গেল, ভোর যখন হয়ে গেল, ওর নেশাটা একটু চলে গেছে, নেশা কেটেছে, চলে গেছে। ও চমকে উঠে বললে, চেঁচিয়ে বললে, আমি কারাগারে কেন? কে আমাকে বদ্ধ করেছে? কে আমাকে বন্দি করেছে? সবাই বললে, আমরা। কেন? আমার দোষটা কি? বললে, তুমি রাজার সঙ্গে তর্ক করেছো, রাজার হাতিকে তুমি মহিষ ভেবে কিনতে গিয়েছিলে, তুমি নেশা করেছো। কর্মচারী ভয় পেয়ে গেলেন। সকাল হলেই আমার বিচার হবে। রাজা মহাশয় সিংহাসনে বসে গেল। বিচার শুরু হলো। ওকে নিয়ে যাওয়া হলো। রাজার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। রাজা মশাই বললে, কি হলো? মাথাটা উঠাও। আমার মহিষ কিনবে না? আমার মহিষ কিনবে না? ও হাত জোড় করে রাজার দিকে তাকিয়ে বললেন, মহারাজ, গত সন্ধ্যাবেলা যে মহিষ কিনবে সে ভোরবেলা চলে গেছে। যে মহিষ কিনবে সে চলে গেছে, নেশা তো চলে গেছে। কিন্তু এ নেশা জন্ম জন্মান্তর তোমার ভেতরে ঝুম হয়ে থাকবে। রাস শুনতে গেলে শুধু আমি একটি কথা প্রথমেই বলবো, লেভেল ঠিক করতে হবে। একটা নদী বয়ে যাচ্ছে, তার পাশে একটা কুয়া। নদী কুয়াকে ডাক দিয়ে বলছেন, কুয়া, আরে কুয়া, তোর কি ক্ষমতা? এক জায়গায় পড়ে পড়ে শুধু বোর হয়ে যাস, এক জায়গায় থাকিস, তোর কি শক্তি? কুয়া হাত জোর করে নদীকে বলছেন, দিদি ঠিক বলেছে, আমি এক জায়গায় পড়ে থাকি, আমি কুয়া, আমার কোনো শক্তি নেই, আমি এক জায়গায় পড়ে থাকি, আর তুমি দেশে দেশে ঘোরো। তবে দিদি একটা কথা বলি, রাগ করো না। নদী বললে, বল। কুয়া বলছে, দিদি দেশে দেশে ঘুরে বেড়ানো আর এক জায়গায় থাকা, এর একটা মহত্ব আছে। দেশে দেশে ঘোরা আর এক জায়গায় থাকা, এর একটা মহত্ব আছে। মানে, ও দিদি, তুমি পাহাড় থেকে নিচেই নামো, তুমি পাহাড় থেকে নিচেই নামো বলে তোমার জল নোনা নোনা হয়ে যায়, আর আমি নিচু থেকে উপরে উঠি বলে আমার জল মিঠা মিঠাই রয়ে যায়। হরির বাসরে বসেছ, নিচু থেকে উপরে ওঠো, উঁচু থেকে নেমো না। যত নিচু থেকে উপরে উঠবে, শোনো, এই অন্তরকরণ কুয়া, মাঝে মাঝে 2-4 বালতি জল উঠিয়ে বাইরে ফেলো। কুয়া যদি ব্যবহার না করো, কুয়ার জল পচতে শুরু করবে। রোজ 2-4 বালতি জল না উঠলে কুয়া যতই ভালো হোক, কুয়া পচবে। আর হৃদয় কুয়া থেকে জল উঠাও। সে জল কোথা দিয়ে উঠাবে? হৃদয়ের ভিতর দিয়ে, নয়ন দিয়ে সেই জল বাইরে ফেলো। তোমার হৃদয় কুয়া চিরদিন সুন্দর হয়ে থাকবে। আজকে গৌর হরি
প্রিয় পারিষদ বর্গ সঙ্গে করে গগনে পূর্ণিমার চাঁদ সমোদিত। পূর্ণিমার চাঁদ দেখে গৌর হরি বলছেন চাঁদের চারিপাশে তারা। গৌর বলছেন নিষ্কলঙ্ক গৌরাঙ্গ চাঁদ হেসে বলছেন ওহে চাঁদ, আজকে যেমন তুমি তারার মালা পরেছ, আজকে নবদ্বীপে আমি ভক্তগণের মালা পরব। ওই চন্দ্র, আজকে নবদ্বীপে এমন একটি লীলা করব, যে লীলা সাধন করে জীবের অন্তর বাহিরের সকল তাপ জ্বালা দূর হবে। সে লীলা হচ্ছে সর্বলীলার মুকুটমণি রাস লীলা। আমি জানিয়ে দেব রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব, রাধা কৃষ্ণের যুগল ভজন আমি কলিজীবের দ্বারে দ্বারে বিলিয়ে দেব এই রাস তত্ত্ব। আজকে পারিষদনী মুখে হরি বল, মুখে হরি বল, হরি বল, হরি বল বলে আমার গৌর নেচে যায়, গৌর নেচে যায় আমার যায় নেচে যায়। মুখে হরি বল, হরি বল, হরি বল বলে গৌর নেচে যায়, গৌর নেচে যায় মুখে হরি বল, হরি বল, হরি বল বলে গৌর নেচে যায়, গৌর নেচে যায় আমাদের নিতাই নেচে যায়। হরি বল, হরি বল, হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ও শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। চোখ বন্ধ। প্রেমানন্দ দেখতে একেবারে খারাপ না, বয়স হচ্ছে তো, বয়স তো হচ্ছে, একেবারে দেখতে খারাপ না। ব্যাপারটা কি, যদি ঝিমাও সিট খালি করতে হবে। যদি শোনো একটা কথা বল, এক ভদ্রলোক, সে কোনোদিন পাঠ কীর্তন শোনে না, কোনোদিন পাঠ কীর্তন তো শোনেই না। একদিন তার বউ বলছে, আরে পাশেই বিহারি বাড়িতে পাঠ হচ্ছে, ভাগবত সপ্তাহ হচ্ছে, যাও না, বাড়ি বসে কি ক্যাটক্যাট করো, একটু পাঠে যাও না, পাঠ শুনে এসো। ভদ্রলোক গিন্নি বলছে বলে পাঠ শুনতে গেছে বিহারি বাড়িতে। বাড়িতে ঢুকেছে, ব্যাসমশাই আসনে বসে গেছে। এবার হিন্দি কথা, আইয়ে আইয়ে, বেশ উনি ঢুকে পড়েছে, ব্যাঠি বসে পড়েছে, ওদিকে পাঠ হচ্ছে। আর সারাদিন খাটাখানি করা লোক তো, ওই পাঠ শুনতে শুনতে ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছে। যখন ঘুমিয়ে পড়েছে, তা তুমি যদি কীর্তনের আসরে বসে বসে ঘুমাও, তোমার পাশে যদি কেউ বসে থাকে সে জাগাবে না। কার এত দায় পড়েছে বাবা, তুমি ঘুমোচ্ছ, ঘুমো, আমি আমার কথা শুনি। কে ঘুমাবে, কে তোমায় ডাকবে, ঘুমিয়ে রয়েছে। এদিকে পাঠ শেষ হয়ে গেছে, ব্যাসমশাই চলে গেছে।
উঠান ফাঁকা। একজন বললেন যাইয়ে, পাঠ শেষ? হ্যাঁ, শেষ। ওহ, বাহ, সুন্দর সুন্দর পাঠ, বাহ, কি মধু, কি সুন্দর, কি মিষ্টি শাস্ত্রের কথা। বউ না বললে তো আসতাম না, ভারী সুন্দর কথা। যাইয়ে, হ্যাঁ যাই যাই। বাড়ি চলে গেছে। গিন্নি জিজ্ঞাসা করছে কেমন শুনলে ভাগবত পাঠ? ওই তো তিনখানা শব্দ, তিনখানা শব্দ, আইয়ে ব্যাঠি আর যাইয়ে। আইয়ে আইয়ে ব্যাঠি আর যাইয়ে। গিন্নি মনে মনে বললেন সারা সত্য ঘুমিয়ে কাটিয়ে দিয়ে এলে, ভাগবত তো শুনলে না, ভাগবতের কথা না নিয়ে এসে 3টে বাজে কথা বাড়ি নিয়ে এলে। তা গিন্নি বলে ওকে বিশ্বাস করাতে হবে। যাক, খেয়ে নাও খেয়ে নাও। দুজনে খেতে বসেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, দুজনে এক জায়গায় শয়ন করেছে। এখন ঘুম আর আসে না। আর ঘুম আসবে কি করে? ঘুমের তো একটা সময় আছে। বাড়ির খাওয়া দাওয়া করে বাড়ির বিছানায় যে ঘুম দেবে সে ঘুম তো পাটের আসরে দেওয়া হয়ে গেছে, আর বিছানায় ঘুম আসে না, খালি উসপিস করে। গিন্নি বলে কি হলো? বলে ঘুম তো আসে না, ঘুম আসছে না। যাও চকি নিয়ে বাইরে দুয়ারে বসো, ঘরের লাইট অফ করো, আমি একটু ঘুমাই, তুমি বাইরে গিয়ে ওই যে 3খানা শব্দ শুনে এলে জপ করো, তাতে পূর্ণ হবে। আইয়ে আইয়ে ব্যাঠি আর যাই। তাই বলে হ্যাঁ। উনি চেয়ার নিয়ে ঘরের আলো বন্ধ করে দরজার কাছে বসে বসে ওই জপ করা শুরু করেছে। আর চোরও সেই সুযোগে বাড়িতে চুরি করতে ঢুকেছে। কি কাণ্ড দেখুন! চোর ঢুকছে আর কর্তা জপ করছে আইয়ে। যখন বলেছে আইয়ে, চোর চমকে উঠেছে, ব্যাপারটা কি? আমাকে আসতে বলছে, আমাকে আসতে বলছে। চোর ভয়ে পালিয়ে যাচ্ছে, চিনে ফেলেছে মনে হয়। তখন বলে যাইয়ে, আমাকে যেতে বলছে। তার মানে সকাল হলে মনে হয় পাড়ার মাতব্বরের কাছে বিচার দেবে, আমার মনে হয় শাস্তি দেবে, জেলে দেবে। চোর না গিয়ে আস্তে আস্তে পায়ের কাছে গিয়ে বসে পড়েছে। যখন বসতে যাবে চোখ বন্ধ করে বলছে ব্যাঠি। চোর কি আর যেতে পারে? ও বাড়ির সোনা গহনা টাকা পয়সা যা চুরি করেছিল সবই কর্তার পায়ের কাছে রেখে প্রণাম করে চলে গেছে। যখন চলে গেছে কর্তা চোখ খুলে দেখে এত টাকা সোনা গহনা। গিন্নি ওঠো 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 ওঠো। বলে কি হলো? বলি বাবা রে বাবা, মন্ত্র যে এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি আগে বুঝতে পারিনি। আইয়ে ব্যাঠিয়ে যাইয়ে এই 2-4 বার 5 বার বলার সঙ্গে সঙ্গে মন্ত্র সিদ্ধ। কে যেন এলো পায়ের গোড়ায় সোনা টাকা রেখে চলে গেল। গিন্নি বুঝতে পেরেছে ব্যাপারটা কি, চোর এসেছিল। তখন গিন্নি কর্তার গায়ে হাত বুলিয়ে বলছে শোনো, ভাগবত শুনতে গিয়ে 3খানা বাজে কথা সঙ্গে নিয়ে এলে, আইয়ে ব্যাঠি আর যাইয়ে। তাতে যদি নকল চোর, তাতে যদি নকল চোর তোমার পায়ে এসে আত্মসমর্পণ করে, কথা শুনতে বসে না ঘুমিয়ে মন প্রাণ দিয়ে কথা শুনে যদি ভাগবতের সাচ্চা কথা ঘরে নিয়ে আসতে পারতে, তাহলে তোমার আমার মধ্যে যে কাম ক্রোধ লোভ এই 3খানা চোর বসত করছে, তারাও আমাদেরই চরণে শরণাগতি হয়ে যেত। তাহলে কথা শুনতে গেলে ঘুম আসবে। নিদ্রা দেবীকে বলুন কিছুক্ষণের জন্য ওই স্কুলের ছাদে থাকো, ও তো আসবে, এটাই তো নিয়ম। আমার এক শিষ্য মেয়ে একদিন ফোন করে বলছে বাবা সারাদিন ঘুম আসে না, যখন মালার ঝোলা হাতে নি তখনই ঘুম আসে। যখনই মালার ঝোলা হাতে নি তখনই ঘুম আসে। এটা নিয়ম। তুমি যখন সৎকর্ম করতে যাবে তখনই বাধা আসবে, এটা নিয়ম। এটাই পরীক্ষা, এটাই জীবনে পূর্ণতা, এটাই। ঘুমালে চলবে না। শান্তিপুর কি হলো? পদকর্তা কীর্তন করছেন শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। বরবাদে ভাঙিয়া ঢেউ আসিয়া, ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়, লাগলো গোড়ার গায়।
ওকে হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায়, গৌর নেচে যায় আমাদের নিতাই নেচে যায়। ওকে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায়, নেচে যায় আমাদের গৌর নেচে যায়। ওকে হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায়, গৌর নেচে যায় আমাদের নিতাই নেচে যায়। তোরা কে দেখবি আয় অনদেবাসী, তোরা সবাই হাত তুলে। তোরা কে দেখবি আয় অনদেবাসী, তোরা কে দেখবি হরি বল হরি বল হরি বল বলে গৌর নেচে যায়, গৌর নেচে যায় আমাদের নিতাই নেচে যায়। ওকে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। সুরধ্বনির তীর, সুরধ্বনির তীরে গোরা নাচে ধীরে ধীরে, ও সুরধরের তীরে গোরা নাচে ধীরে ধীরে, ও সুরধনের তীরে গোরা নাচে ধীরে ধীরে, সুরধ্বনির তীরে নাচে ধীরে ধীরে, বলে সুরধরের তীরে গোরা নাচে ধীরে ধীরে, বলে যমুনা নাকি রে, নাচে রে যমুনা নাকি রে, নাচে রে, ভাবা বেশে গৌর বলে যমুনা নাকি বলে রে। ভাবাবে সে গৌর বলে যমুনা নাকি রে। সুরধ্বনির তীরে গোরা নাচে ধীরে ধীরে, যমুনা নাকি রে, মাইকটা ঠিক করো, যমুনা, আরে ও যমুনা, যমুনা, ভাবা বেশি প্রভু ডাকছে একেবারে কথা বল যমুনা, আয় একেবারে কথা বল যমুনা, একেবারে কথা বল, একেবারে কথা বল যমুনা, একেবারে কথা বল, ও একবারে কথা বল যমুনা, একবারে কথা বল, একবার কথা বল যমুনা, একবার কথা বল যমুনা, একবারে কথা বল। কথা চারু চন্দ্রা বলি, কথা গোসেই জল কেলে, কোথা চারু চন্দ্রা বলে, কোথা বাছে জল খেলে, কথা রাজ বিহারী বংশীধারী, রাজ বিহারী বংশীধারী, রাজ বিহারী বংশীধারী, বামে লয়ে রাই বিরোধী, কোথা রাজ বিহারে বংশে ধারে, রাজ বিহারে বংশী ধারে, রাজবে হরে বংশে ধারে, বামে লয়ে বিনোদে, আর একবার কথা বল যমুনা, একবার কথা বল যমুনা, একবার কথা বল। মনে পড়েছে বলে মনে পড়েছে, মনে পড়েছে মনে পড়েছে ব্রজের কথা এবার মনে বলে পড়েছে, ব্রজের কথা এবার মনে পড়েছে, মনে পড়লে তো হবে না, মনে পড়লো এখানে রাস হচ্ছে কিন্তু আয়োজন না করলে হবে? বলো, মনে করছো আমি পোস্ত দিয়ে সেবা করছি, আয়োজন না করলে মনে মনে পেট ভরবে? সব হচ্ছে মনের উপরে। মনের আর এক নাম হচ্ছে টেলিফোন। মন যদি সাধু হয় ঘর ছাড়তে হবে না আমার মতো। মনকে ঠিক করো। মন কত যে চাই আমার মন রে বুঝাইতে, মন শুধু চাই রঙের ঘোড়া ছুটাইতে। একবার মন বলছে ঠান্ডা পড়েছে ঘরে ঘুমালে ভালো হতো, আবার মন বলছে না
প্রেমানন্দ এলো, একটু শুনি। সব সময় মনের কথা শোনো না। কি আমার এক ভক্ত ছেলে আমাকে ফোন করে বলে, বাবা আপনি তো আমার এখানে থাকেন, আমার এখানে থাকেন। একদিন আমার কাছে ধরা পড়েছে, দেখি ফোনে ওর প্রেমিকার সঙ্গে কথা বলছে। বলছে, ওরে বাবা, আরে তুমি তো আমার বুকের মধ্যে থাকো, বুকের মধ্যে। আমার এত রাগ হলো জানেন, আমি কোনো অপদার্থ? তোর বুকের মধ্যে তো প্রেমিকা থাকে, গুরু থাকে, মা থাকে, বাবা থাকে, বন্ধু থাকে, ওটা হৃদয় না পাকিস্তানের বর্ডার? তুমি গোষ্ঠী শুদ্ধ সেখানে সবাইকে রাখো, মনে সবার জায়গা নেই। মনে কার জায়গা রাখতে হবে? যিনি তোমার মনোরমন, মনে তাকে বসাও। বাইরের মন্দিরে বসিয়ে কি লাভ? তাকে তোমার হৃদয় মন্দিরে বসাও। কি বাবা, আজকাল সমাজের যে অবস্থা, আজকাল বিগ্রহকে আর ঠাকুরকে মন্দিরে রাখা যাবে না, সমাজের মধ্যে এনে নামাতে হবে। আর আমরা এমনই বুদ্ধিমান, ঠাকুরকে মন্দিরে ঢুকিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে দিই। ঠাকুর ওঠো, ঠাকুর উঠে বললে ঘন্টা বাজালে, খাও, ঠাকুর খাচ্ছে, আবার শুয়ে পড়ছে, আবার আরতি, সব টাইম 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 করছে। ভগবান বলেন, তালা বন্ধ করে মন্দিরেই রাখলি আমাকে। আমি বলবো, তালা বন্ধ করে তোমাকে মন্দিরের ভেতরে না রাখলে, তোমাকে যদি মন্দির থেকে বাইরে নিয়ে আসি, সংসারে যে আকামগুলো করি তুমি যদি দেখে ফেলো, তাই তো তোমায় মন্দিরে রাখি। তুমি মন্দিরে থাকলে ভালো, মন্দিরেই থাকো, বাইরে আসতে হবে না। তাকে নিয়ে এসো হৃদয়ে, মন্দিরে রেখো না, তাকে হৃদয়ে বসাও। তোমার হৃদয়ের মাঝে তিনি থাক। তিনি হৃদয়ের মাঝে থাকলে তোমার হৃদয়ের নিচে উঁচু নিচু সব সমান করে দেবে। আরে যমুনা, আরে কথা বল। যমুনা বিপদে পড়েছে। সুরধ্বনি বললে, প্রভু হে, বুঝে গেছি তুমি আজকে কৃষ্ণ হয়েছ। তা তুমি যদি কৃষ্ণ হতে পারো, আমি যমুনা হতে পারবো না কেন? যমুনাও উজান বয়ে চলেছে সুরধ্বনি যমুনার ভাবে, আর প্রভু ভাবাবেশে তার তীরে পারিষদ বর্গ নিয়ে। ফুল বন দেখি গোড়া বৃন্দাবন, ফুল বন দেখি গোরা বৃন্দাবন, ফুল বন দেখি গোড়া, ফুল বন দেখি গোড়া, ফুলবন। এই ফুলে ফুলে সুসজ্জিত, এই হচ্ছে বৃন্দাবন। ফুল বন দেখি গোড়া বৃন্দাবন, ফুল বন দেখি গোরা বৃন্দাবন, সহচর গণ গোপী করে অনুমান। সহচর গণ গোপী করে অনুমান। এরাই তারা, এরাই তারা, এরাই তারা, এরাই তারা, এরাই তারা, এরাই তারা, বসলো যারা, এরাই তারা। আরে বসলো যারা, এরাই তারা। আজকে এই গভীর রাত্রে যারা বসেছে, এরা কারা? কারা? আজকে গভীর রাত্রে যারা এখানে বসেছে, এরা কারা? এরা কারা? বলো বলো কারা? দেখেছো, বলে লক্ষ্মীর ভান্ডার নেয় যারা। ফালতু কথা বলবে না। মেয়েগুলো এত ছোট, লক্ষ্মীর ভান্ডার নেয় যারা, তাতে আমার কি? আমার 100 টাকা দাও, আমি ভিক্ষে করে খাই, আমি ঠিক আছে। তোমারটা তুমি রাখো, আমি চোখটা খাই। তোমার 3 তলা বাড়ি হোক, তাতে আমার কি? আমি শুধু সকালবেলা গিয়ে ভিক্ষার ঝোলা পাবো, 2 মুঠো দিও, তাতে আমার শান্তি। তোমার 3খানা গাড়ি হোক, আমি চড়বো না জীবনে। তুমি এসি ঘরে থাকো। মানুষ বদলায়নি, সময় বদলে গেছে। মানুষ বদলায়, মানুষ বদলালে এমন হতো না। প্রচন্ড গরম পড়েছে, যদি আপনাকে কুলারের হাওয়া দেওয়া যায়, এসি চালিয়ে দেওয়া হয়, প্রেমানন্দ, শান্তি। প্রচন্ড গরমে এসি চালিয়ে দিলে সুন্দর সুন্দর, কি শান্তি।
বেশ, গরমকালে এসি চালিয়ে দিলে শান্তি, আবার যদি ভরা পৌষ মাসে সেই ঘর, সেই এসি, সেই মানুষ, যদি ভরা পৌষ মাসে আবার এসিটা অন করে দেওয়া হয়, বন্ধ করো, তুমি কি মেরে ফেলার কাল করছো নাকি? জান নেবে? এত ঠান্ডা খক খক করে কাটছে, তার মধ্যে এসি বদলিয়েছে কে? সেই ঘর, সেই এসি, সেই মানুষ, সেই বাড়ি, সময় বদলিয়েছে, মানুষ বদলায়। সময় বদলে যাবে, চিরদিন কাহারও সমান নাহি যায়। সময় বদলাবে, তুমি কবে বদলাবে? তুমিও বদলে যাও সময়ের সঙ্গে সঙ্গে। সময়ের সঙ্গে সঙ্গে তুমিও নিজেকে বদলে নাও যদি জীবনে শান্তি পেতে চাও। এরা কারা? বলে কেন ব্রজগোপী? আর যারা সন্ধ্যাবেলা প্রসাদ পেয়ে বাড়ি চলে গেল তারা কারা? আমি তোমাদের মুখ থেকে শুনব। যারা বসে আছে তারা ব্রজের গোপী, আর যারা প্রসাদ পেয়ে চলে গেছে তারা কারা? কারা? ওই দেখো বলছে তার কাটা যারা। ঠিক বলেছে, তার কাটাইতে। এমন একটা মধুর রাত্রি কেউ নষ্ট করে? আরে জীবনে কত রাত্রি জেগেছো, এই রাত্রি তো জাগো, একাদশীর রাত্রি। জানি তাই আজকে রাত্রি বলে দিলাম, তোমরা ভগবানকে স্মরণ করো বা না করো, আজকে যে রাত্রি নিশি জাগরণ, একাদশী রাত্রে রাস শ্রবণ, তোমরা তাকে স্মরণ করো বা না করো, ভগবান তোমাদের স্মরণ করবেন। এটা আমার কথা, এটা প্রতিজ্ঞা স্বরূপ বলবো। শাস্ত্র নিয়ে তোমরা তাকে স্মরণ করো বা না করো, তিনি একদিন তোমাদের স্মরণ করবেন। রাধে। তাহলে বৃন্দাবন পাওয়া গেল, যমুনা পাওয়া গেল, কারণ পাত্র ছাড়া রস আস্বাদন হয় না। রস এ আখের রস হতে পারে, তালের রস হতে পারে, খেজুরের রস হতে পারে। আচ্ছা, খেজুরের রস কি মাসে পাওয়া যায়? হ্যাঁ, পৌষ মাসে। যেদিন প্রচন্ড কুয়াশা, 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 যেদিন কুয়াশা হয় দাদা, রস কিন্তু খুব বেশি হয়। কুয়াশা মেশে রস একটু বেশি হয়, কিন্তু সে রসে গুড় ভালো হয় না। কুয়াশা, ভেতরে যদি কুয়াশা থাকে রাস আস্বাদন হবে না। কুয়াশা ছেড়ে দাও, কুয়াশা থাকলে পথ দেখতে পাবে না। আমি এই কুয়াশার বলছি না, তোমার ভেতরের কুয়াশা, ভেতরের কুয়াশা। তুমি এখানে বসে যত সুন্দর হতে পাবে, বোলপুর গিয়ে দামি বিউটি পার্লারে তত সুন্দর তোমায় করতে পারবে না। এই হরির বাসর তোমার চরিত্রকে এমন ভাবে সাজাবে, তোমার জীবনটাকে এমন সুন্দর করে সাজাবে, তোমাকে এমন সর্বাঙ্গ সুন্দর করে দেবে। মাইক জগতের বিউটি পার্লার তোমাকে এত সুন্দর করে সাজাতে পারবে না। আজকাল মানুষ এত বোকা, আজকাল ছেলেরাও নাকি পার্লারে যায়। কি দুনিয়া হয়েছে বলো দেখি। ভেতরটাকে সাজায় না, বাইরেটাকে সাজায়। আরে ভেতরটা সাজাও, ভেতরটাকে সাজাও, বাইরে সাজিয়ে লাভ নেই, ভেতরটা সাজাও। ভেতর সাজালে তোমার সর্বাঙ্গ সুন্দর হয়ে যাবে। তুমি পার্লারে 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকছো, চোখে শসা দিয়ে হেলান দেওয়া চেয়ারে বসে মশা মারছ, কত সময় নষ্ট। তাই তাই আর এখানে বসলে, সেই সময়টা এখানে দিলে তোমার সর্বাঙ্গ সুন্দর হয়ে যাবে জীবনে। রাধে। বহির রস ছাড়ো, ভেতরের রসকে জানো, ভেতরের রসকে আস্বাদন করো। আবার আছে তালের রস। বাবু, তালের রস খেয়েছো? তালের রস সকালবেলা খেলে পিত্ত ঠান্ডা হয়, ফ্যাটি লিভার ভালো হয়। আর ওই রস যদি একটু গাঢ় হয়, দুপুরবেলা রৌদ্রে খাও,
দু গ্লাস বসাও, ঠিক আছে? রসের কারণ সবকিছু সময়, একটা সময় আছে, সবকিছুর একটা সময়। রস এই যে সময়, সময়ের মূল্য দিতে শেখো। তাহলে বৃন্দাবন পাওয়া গেল, ব্রজ গোপী পাওয়া গেল, রাসলীলার বিলম্ব কেন? খোল করো তাল গোরা সুমেল করিয়া, 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 সুমেল করিয়া, সুমেল করিয়া, সুমেল করিয়া, সুমেল করিয়া, বলে সুমেল করিয়া, সুমেল করিয়া, সুমেল করিয়া, সুমেল করিয়া, খোল করো তাল গোরা সুমেল করিয়া, আর খোল কর তাল গোরা সুমেল করিয়া, তারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আর তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, নাচে সোনার গোরা গোরা, নাচে সোনার গোরা, বলে নাচে সোনার গোরা, 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 হরি বল হরি বল, নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, হরি বল হরি বল, নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, হরি বল হরি বলে, নাচে সোনার গোরা, হরি বলে হরি বল, হরি বলে হরি হরি বলে হরি বল, হরি বল হরি বল, হরি বল যারা বলছে তো ভালো, যারা হরি বলে না তারাই তো বাধাই গন্ডগোল। কি হলো? হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বলে হরি বল, হরি বল হরি বল, গৌর আমার প্রেমানন্দে হরি বল হরি বল, প্রেমানন্দে হরি বল হরি বল, হরি বল ঠাকুর বলে হরি বল হরি এ বল। হরি বল ঠাকুর বলে হরি বল হরি বল। এটা কি বাজছে? এটা কি? হ্যাঁ, আরে একটা প্রেস্টিজ তো আছে, খালি খোল খোল বলো না, তোমার ওটা তো খোল। 206 খানা হাড় উপরে চামড়ার ছাতি দিয়ে ঢাকা, খোল না, এটা হচ্ছে শ্রী খোল। ওই শ্রী তবলা তো বলে না, ঢাক বাজে শ্রী ঢাক তো বলে না, নাল বাজে শ্রী নাল তো বলে না, শ্রী খোল, কারণ সংকীর্তন যজ্ঞের অধিকার। চামড়া দিয়ে ঢাকা, মৃত্তিকার অঙ্গ, তাই হচ্ছে মৃদঙ্গ। আহা, এটাও বাজে ভাইরা, এটা বাজে, এটা যেমন বাজে তোমার এটা কিন্তু বাজে, বাজে। এটা যদি বাজে তাহলে তো ভালো, এটা বাজে। চোখ মোটা করছো কেন? চোখ গলিয়ে দেবো। খোলটাকে বাজে বলিনি, বলেছি খোল বাজে, খোল বাজে। খোল যদি বাজে তো বাজে, এটা কি বাজে? এটা বাজে? কই বাজে? আজকে রাত্রি বাজছে, কালকে আনসুরা বাজবে সকালবেলা। বৌমার সঙ্গে ঝগড়া, পাড়ার লোকের সঙ্গে ঝগড়া। কি মাঝে মাঝে ভালো বাজে, আবার মাঝে মাঝে জীবনের খোল, এই দেহ খোল আনসুরা বাজে। আমার গুরুদেব বললেন, যার জীবনে কোনো সুর নেই সে হচ্ছে অসুর। এটা কারখানায় তৈরি হলো, ভালো করে শোনো, এটা কারখানায় তৈরি হয়েছে, হারমোনিয়াম কারখানায়, ওই রোলান্ড কারখানায় কাঁসার থালের মতো খচমচ করছে করতাল, ওটাও কারখানায় তৈরি হয়েছে। বাজারে এলো, কিনলো কারা? কারা কিনেছে? যারা বাজাতে জানে তারা কিনেছে, তুমি আমি কিনিনি। যারা বাজাতে জানে তারা কিনেছে, তবেই তো বাজছে। আচ্ছা বাবা বলুন তো, খোল কিনতে পাওয়া যাবে বাজারে, হারমোনিয়াম পাওয়া যাবে, রোলান্ড পাওয়া যাবে, করতাল পাওয়া যাবে, বেহালা পাওয়া যাবে, তানপুরা পাওয়া যাবে, কিন্তু এগুলো বাজানোর যে কলা, এগুলো কি বাজারে কিনতে পাওয়া যাবে? বলো, এগুলো বাজানোর, এই যে বাজাও বাজাও বাজাও,
একদিকে ঘা দিলেই হলো, দুই দিকে ঘা মারো। দেখেছো এই যে কলা, ওই যে কলা, এই যে বাজছে কলা সঙ্গীতে, এই কলাগুলো কি বাজারে পাওয়া যাবে? আবার বর্তমান কলা ভেবে বসো না। সঙ্গীত কলা, চিত্রকলা, অঙ্কন কলা, শিল্প কলা। মাস্টারমশাই জিজ্ঞাসা করছে ক্লাসে, আচ্ছা বলো তো সবচেয়ে কোন কলা? 16 কলা। কোন কলা? ছেলে বললেন মাস্টারমশাই আমি বলবো। বললে হ্যাঁ বল। বলে আমার পেছনের বেঞ্চিতে বসে আছে যে শশী কলার অনেক কলা। না এ কলা নয়, এই যে বাজানোর কলা, এ কলা গুরুর কাছে না গেলে শেখা হবে না। তোমাকে গুরুর কাছে যেতে হবে, তারপরে কলা শিখবে। একটা গল্প শোনো, প্রায় আমি রাসের মধ্যে বলে থাকি। আগে খুব টিভি দেখতাম। একদিন আরতি বন্ধ করে টিভি দেখতে বসে আছে। গুরুদেবের খুব রাগ হলো, কিন্তু গুরুদেব কিছু বললেন না। তারপর দিন সকালবেলা কলকাতা থেকে 2-4 জন ভদ্রলোক গুরুদেবের সঙ্গে দেখা করতে এসেছে। তারা গুরুদেবকে নিয়ে মন্দিরের বারান্দায় বসেছে। সকাল হয়েছে। আমি ভাবলাম যে কালকের কথা হয়তো গুরুদেবের আর মনে নেই, আমি সকালবেলা গিয়ে একটু প্রণাম করি। কিন্তু কি বলবো মায়েরা, যে বনে বাঘের ভয় সেই বনেই রাত হয়। যখনই গুরুদেবকে প্রণাম করেছি দিদি, কি বলবো, শক্ত হাত দিয়ে আমার এই কচি কান, তখন আমার 12-13 বছর বয়স, কচি কান এমন করে মোচড় দিল মা, আমার জান যেন উপরে। আমি তো একবারে করে চিৎকার করে উঠলাম। আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল, মুখ লাল হয়ে গেল। পাশের ভদ্রলোকগুলো বলছেন গুরুদেব আপনি একই করছেন? আরে চিচি, বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে অন্যায় করেছে, ছেড়ে দিন। এইভাবে কেউ প্রহার করে? দেখুন না মুখটা লাল হয়ে গেছে। গুরুদেব হেসে বলছেন বাবা তোমরা কিছু মনে করো না, এগুলো হচ্ছে আমার বেহালা বাদ্যযন্ত্র, মাঝে মাঝে আনসুরা বাজে তো, তাই মাঝে মাঝে তারগুলোকে পাক দিয়ে একটু সুরে মিলিয়ে দিতে হয়। মাঝে মাঝে আনসুর হয়ে যায়, তার যদি আনসুরে বাজবে, তাই মাঝে মাঝে পাক দিয়ে একটু সুরে মিলিয়ে দিই, যাতে জীবনটা আনসুরে না হয়। এমনি এই খোল কট্টল যেমন কোম্পানিতে তৈরি হলো, বাজারে এলো, যারা বাজাতে জানলো তারা কিনলো, এটাও তেমনি তৈরি হয়েছে ভগবানের কোম্পানিতে। হ্যাঁ, পিতা মাতার মাধ্যমে সংসার বাজারে এলো। এটা যদি একবার বাবা গুরুর হাতে পড়ে যায়, গুরু এমন করে জীবনের সুর বেঁধে দেবেন, আমার আপনার জীবন কিন্তু আর আনসুরা হবে না। খোল বাজছে, হরতাল বাজছে, আর আমার গৌর নৃত্য করছে। খোল করো তালে গোড়া সোমেলো করিয়া, এবার খোল করো তালে গোড়া সোমেলো করিয়া, খোল করো তালে গোড়া সোমেলো করিয়া, খোল করো তালে গোড়া সোমেলো করিয়া। আরে মাঝে নাচে গোড়া জয় জয়, আর মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, আরে মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া, মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। সোনারি গোড়া, নাচে সোনার গোড়া, নাচে সোনার বলে গোড়া, নাচে সোনার গোড়া, প্রেমানন্দে আত্মহারা নাচে সোনার গোড়া, প্রেমানন্দে আত্মহারা নাচে সোনার গোড়া। শুধু গৌর একা নাচছে, নাচে নিত্যানন্দ, 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 ওয়া আনন্দ নাচে নিত্যানন্দ। অদ্বৈত নাচছে, ওরে অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচছে, অদ্বৈত নাচিছে। পাকা দাড়ি আর মোটা ভুঁড়ি, তা কিভাবে নাচে? ভুঁড়িটা আগে যাচ্ছে। অদ্বৈত নাচছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে। আমার শ্রীবাসে নাচিছে, ওরে শ্রীবাসে নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাসে নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাসে নাচিছে, শ্রীবাস নাচিছে, শ্রীবাসে নাচিছে, শ্রীবাস নাচিছে। গৌর তোমার হলাম বলে শ্রীবাস নাচে,
পাশে নাচিছে। আর কে নাচছে? আর কে নাচছে বলো? এটা তোমাদের বলতেই হবে। আর কে নাচছে? আর কে নাচছে? কি কি এত পরে? শিবাশান্তি বেশি হয়েছে না? বেশ। গদাধর নাচছে। ওই গদাধর নাচিছে। 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 চৈত্র নাচিছে। গদাধর নাচিছে। গদাধর নাচিছে। আর নাচিছে। গদাধর নাচিছে। আরে গদাধর নাচিছে। গদাধর নাচিছে। গদাধর নাচিছে। গদাধর নাচিছে। বাবারে গদাধরের নাচের ভাব তো আলাদা। দেখো গদা কেমন নাচছে। ঠিক গৌরাঙ্গের বামে, গৌরাঙ্গের বামে অপূর্ব ছন্দে, অপূর্ব ছন্দে নৃত্য করছে কে? না আমার গদাধর। একবার বলো প্রভু গদাধর কি জয়। ঠান্ডা পড়ে সব ব্যাটারি ডাউন। গদাধর নাচিছে। 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 ওরে গদাধর নাচিছে। 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 আর গদাধরের চরণে দাও। মায়েরা কেমন লাগছে? হ্যাঁ? এসবগুলো ক্যামেরা ছিল না, এসবগুলো ছেড়ে আর দুঃখ দিও না। পাগলিগো পাল্লাই পরে আমায় যে কি কি শাস্তি হয় আর কি কি করতে হয় এ আর তোকে দেখি। গদাধর নাচিছে। 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 কোথায় নাচছে? গদাধর কোথায় নাচছে? কোথায়? গৌরাঙ্গের বামে গদাধর নাচছে। বলে গদাধর নাচিছে। 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 চরণ কমলে বাজে রুনু ঝুনু কেবা চরণ কমলে বাজে রণ ঝন ঝনেয়া। চরণ কমলে বাজে ঝুন ঝুন ঝরিয়া। রুনু ঝুনু রুনু ঝুনু ঝুন ঝুন ঝরিয়া। রণ ঝন রণ ঝন রণ ঝন ঝনেয়া। রুন ঝুন রুন ঝুন রুন ঝুন ঝরিয়া। কেবা চরণ কমলে বাজে রণ ঝন ঝনেয়া। চরণ কমলে বাজে ঝুন ঝুন ঝরিয়া। গদাধর নেচে যায় গৌর পানে চাইয়া। কেবা গদাধর নেচে যায় গৌর পানে চাইয়া। গদাধর নেচে যায় গৌর পানে চাইয়া। কেবা গদাধর নেচে যায় গৌর পানে চাইয়া। চরণ কমলে ঝুন ঝরিয়া। ও চরণ কমলে বাজে রণ ঝন ধনয়া। চরণ কমলে বাজে ঝুন ঝুন ঝরিয়া। কেবা চরণ কমলে বাজে রণ ঝন ধনয়া। বাসুদেব ঘোষ কই করই বিলা। কেবা বাসুদেব ঘাসে খায় কদয়ে বিলায়া। রাসলীলা গোরাচা নদিয়াই প্রকাশ। লীলা গোরা চাঁদ
এবে প্রকাশ রে রাসলীলা এবে প্রকাশিলা এবে প্রকাশিল রাসলীলায় এবে প্রকাশিল রে হ্যাঁ